করতে চাই, প্রতিপক্ষের আক্রমণ যেভাবে হবে আহলে হকের মোকাবেলা ঠিক সেভাবে হতে হবে, ঠিক না? ওরা যদি বন্দুক নিয়ে আসে ফায়ার দেওয়ার জন্য, আমি যদি কিতাব একটা নিয়ে যাই, এটা মোকাবেলা হবে? ওরা কিতাব নিয়ে আসবে, কিতাবের মোকাবেলা হবে। ওদের আক্রমণ যখন ওয়াজ নসিহতের মাধ্যমে হবে, তখন ওয়াজ নসিহতের মাধ্যমে তার মোকাবেলা করতে হবে। ওদের মোকাবেলা যখন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হবে, তখন শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে তার মোকাবেলা করতে হবে। ওদের আক্রমণ যখন রাজনৈতিকভাবে হবে, তখন রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা না করলে হকপন্থীরা ময়দানে টিকে। আমাদের প্রিয় নবীর যুগে তখন ছিল ভাষা, সাহিত্য, কবিতা, পদ্য, গদ্য এগুলোর চর্চা। আরবের মধ্যে মেলা বসত সাহিত্য চর্চার জন্য। কবিরা কবিতা আবৃত্তি করত, যাদের কবিতা সবার চাইতে বেশি চ্যাম্পিয়ন হতো, সবার ঊর্ধ্বে চলে যেত, ওটাকে লিখে খানায় কাবার গ্রাফের সাথে জড়িয়ে দিত কবিতাগুলো। এমত অবস্থায় সাহিত্য নিয়ে, ভাষা নিয়ে, ফসাহাত বালাগত, ভাষার অলংকার নিয়ে তাদের কি গর্ব, কি অহংকার! আল্লাহ আমাদের প্রিয় নবীকে দিয়েছেন শ্রেষ্ঠতম মুজিজা পবিত্র কোরআন। সেই কোরআনের শব্দগাঁথনি, সেই কোরআনের ভাষা শৈলী, সেই কোরআনের ভাষার অলংকার, ফসাহাত বালাগতের সামনে সমস্ত ভাষা বিশারদগণ, ভাষাবিদগণ মাথা নত করতে বাধ্য হয়েছে এবং এই কথার স্বীকৃতি দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কথা নয়, বরং এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ তানসীরুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিন পক্ষ থেকে অবতীর্ণ এক অনন্য কিতাব। এটা মানতে বাধ্য হয়েছে। আমরা আমাদের প্রিয় নবীর সিরতের দিকে যখন তাকাই, দেখা যায় উহুদের জমিনে হঠাৎ একটা সংবাদ ছড়িয়ে পড়লো, কাদ কুতিলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। যে এই সংবাদ প্রকাশিত হতে মুসলমানদের মধ্যে যেমন অস্থিরতা দেখা দিল, কেউ কেউ হাতিয়ার রেখে পালিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, যে যার জন্য আমরা যুদ্ধ করতে এসেছি তিনি যখন শহীদ হয়েছেন, আমরা কার জন্য যুদ্ধ করব? আবার একদল মুসলমান ওরা বলে যে প্রিয় নবী যখন চলে গেছেন, আমরা আর বেঁচে থাকে লাভ কি? যার জন্য নবী শহীদ হয়েছেন, আমরাও শহীদ হয়ে যাব। ওনারা প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে। আর কাফেরদের মধ্যে অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে আর যুদ্ধ করার প্রয়োজন নাই এই কথা বলে ওরা সবকিছু গুটিয়ে চলে যাচ্ছে। এমত অবস্থায় আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, মুহাম্মদ আসো। সাহাবায়ে কেরাম জবাব দিতে চাইলেন, আমার রাসূল নিষেধ করেন না, তোমরা জবাব দিও না। আবু বকর আসো, রাসূল ইশারা করলেন, তোমরা জবাব দিও না। ওমর আসো, রাসূল এবারও ইশারা করলেন, না তোমরা কোনো জবাব দিও না। এখন কারো সারা শব্দ না পেয়ে আবু সুফিয়ান বলল যে সকলেই তো ধ্বংস হয়ে গেছে, এখন সে একটা ধ্বনি তুলল, বিজয় ধ্বনি, একটা নারা তুলল, কি ওলো হুবাল, ওলো হুবাল। ময়দানের মধ্যে ধ্বনি তুলল ওলো হুবাল। হুবাল হলো তাদের বড় মূর্তির নাম। সে হুবালের ধ্বনি, মানে হোবালের জয়, হোবালের জয়, জয় হোবাল, জয় হোবাল একটা ধ্বনি তুলল। আরবিতে ওলো হোবাল, জয় তো আরবিতে বলে না, ওলো হোবাল, ওলো হোবাল। এবার আমার রাসূল বলেন, আলা তুজিবুহু, তোমরা কি তার জবাব দিবে না? এতক্ষণ তো জবাব দিতে নিষেধ করেছেন। এবার প্রিয় নবী বলেন, তোমরা কি জবাব দিবে না? তো সাহাবায়ে কেরাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলে জবাব দিব? তো রাসূল বলেন, কুলু আল্লাহু আযজা ওয়া জাল। সেই যখন ওলু হুবাল বলছে, তোমরা আল্লাহু আযজা ওয়া জাল বলে জবাব দাও। সুবহানাল্লাহ। তবে সাহিত্যের মোকাবেলা সাহিত্য দিয়ে, সাহিত্যের মোকাবেলা তরবারি দিয়ে নয়, সাহিত্যের মোকাবেলা সাহিত্য দিয়ে। আবু সুফিয়ান এই স্লোগান যখন বৃহত্ততায় পর্যবসিত হলো, তখন সেই স্লোগান পরিবর্তন করে বলল, লানা উজ্জা লা উজ্জা লাকুম। আমাদের একটা বড় খোদা আছে, মূর্তি আছে, যার নাম উজ্জা। হে মুসলমানগণ, তোমাদের তো কোনো উজ্জা নেই। লানা উজ্জা লা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা। আমার রাসূল বলেন, তোমরা জবাব দিবে না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলে জবাব দেব? আমার রাসূল বলেন, কুলু আল্লাহু মাওলানা লা মাওলা লাকুম।
সে বলছে লানা উজ্জা লা উজ্জা লাকুম, সেটার সাথে মিলিয়ে আমার নবী মোকাবেলায় বলছেন আল্লাহু মাওলানা লা মাওলা লাকুম, আল্লাহ আমাদের সাহায্যকারী, তোমাদের কোনো সাহায্যকারী আল্লাহ নয়। তাহলে বোঝা গেল ময়দানের মধ্যে সাহিত্যের মোকাবেলা সাহিত্য দিয়ে করা হয়েছে। তেমনি ভাবে শায়ের কথা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ঝান্ডা পেয়ে নবীর হাত থেকে খাইবার যুদ্ধের জন্য কিল্লার দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন খাইবরের শ্রেষ্ঠ পালোয়ান মারহাব ময়দানের মধ্যে নেমে হযরত আলীকে ধমক দিয়ে বলে, কি পেয়েছো, কোথায় যাচ্ছ, ওদিকে আমাদের বাড়িঘর, কি মনে করেছে এখানে কি মানুষজন নেই? হযরত আলী বলেন, না, মানুষজন না থাকলে তো আমরা যেতাম না, ওখানে মানুষ আছে, রসুলের দুশমন, দ্বীনের দুশমন ইহুদিরা আছে, বিদেই তো আমরা ওদিকে যাচ্ছি। তো বলে যে হয়তো তুমি আমাকে চিনো না, তোমার মৃত্যু আমার সামনে নিয়ে এসেছে, আমার পরিচয়টা তুমি জেনে নাও। তখন সে একটা শ্লোক দিয়ে, শের দিয়ে নিজের পরিচয় দিচ্ছে, কাদ আলিমাত খাইবারু আন্নী মারহাবু, কাদ আলিমাত খাইবারু আন্নী মারহাবু, শাকি সালাহে বাতালুন মুজাররাবু। একটা শের অর্থ কি, খাইবরবাসী জানে যে আমার নাম মারহাব, আমি যখন যুদ্ধস্তরে সজ্জিত হয়ে যুদ্ধের পোশাকে পরিহিত হয়ে ময়দানে যখন অবতীর্ণ হয় নামি, তখন আমার সামনে যেই পড়বে তার মৃত্যু ছাড়ার কোনো গতি নেই। তোমার মৃত্যু তোমাকে আমার সামনে নিয়ে এসেছে, এখন আমার হাত থেকে তোমাকে রক্ষা করে তার কেউ নেই। সে একটা শের পরে নিজের কি দিল পরিচয়। এখন হযরত আলী যদি তলোয়ার মারে তার উপর, তাহলে তো মোকাবেলা হবে না। সেই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে তার মোকাবেলায় আরেকটি শের পড়লেন, কি, হে মারহাব, তুমি তোমার পরিচয় দিলে, আমার পরিচয়টা একটু জেনে নিবে, শোনো, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসা গাবাতিন কারিহাহুল মানজারা। তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমার নাম কি জানো? আমার মা আমার নাম রেখেছে সিংহ, আমি বনের সিংহের মতো ভয়ঙ্কর। যে আমার সামনে আসে, সিংহ পিছনের দিকে যেতে জানে না, সিংহ সামনের দিকে যায়। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, বরং তুমি তোমার মৃত্যু থেকে কিভাবে রক্ষা করবে তুমি সে চেষ্টা করো। শেরের মোকাবেলা শের দিয়ে। তাহলে এই নিধিকে আমি আপনাদের খেদমতে এটাই আরজ করতে চাই, প্রতিপক্ষের আক্রমণ যেভাবে হবে, আহলে হকের মোকাবেলা ঠিক সেভাবে হতে হবে, ঠিক না? ওরা যদি বন্দুক নিয়ে আসে, ফায়ার দেওয়ার জন্য, আমি যদি কিতাব একটা নিয়ে যাই, এটা মোকাবেলা হবে? ওরা কিতাব নিয়ে আসবে, কিতাবের মোকাবেলা হবে। ওদের আক্রমণ যখন ওয়াজ নসিহতের মাধ্যমে হবে, তখন ওয়াজ নসিহতের মাধ্যমে তার মোকাবেলা করতে হবে। ওদের মোকাবেলা যখন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হবে, তখন শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে তার মোকাবেলা করতে হবে। ওদের আক্রমণ যখন রাজনৈতিকভাবে হবে, তখন রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা না করলে হকপন্থীরা ময়দানে টিকে থাকতে পারবে না। ওদের আক্রমণ যদি খান একার আত্মশুদ্ধির মাধ্যমে হয়, তাহলে খান একার আত্মশুদ্ধির মাধ্যমে মোকাবেলা করতে হবে। ওরা যদি রাজপথে নেমে মোকাবেলা করে, তাহলে আহলে হকের মোকাবেলা রাজপথে নেমে করতে হবে। ডক্টর ইকবালের জন্য বলেছেন, নিকল কর খানে কাহো সে আদা কর রসম শব্দীরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি থোড়া মোড়া ছোট মোটো পীর সাহেব ছিলেন না, উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রাপ্ত ইমাম এবং সমগ্র জগতের মুর্শিদ ছিলেন। কিন্তু যেই মুহূর্তে ইসলামের মোকাবেলার জন্য ময়দানে নামতে হয়েছে, উনি আর খান একাই বসে থাকেন নাই, উনি খান একা থেকে ময়দানে এসে ইসলামের জন্য জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহল হায়াত সবকিছু দিয়েছেন, যার বিনিময়ে ইসলাম আজকে জিন্দা। সুবহানাল্লাহ। তাহলে মোকাবেলা বাতিলদের প্রতিপক্ষের আক্রমণ যেভাবে হবে, তার মোকাবেলা ঠিক সেভাবে করতে হবে। আমরা সুন্নি সাধারণ নাগরিকগণ সবাই মনের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, কি ইতিপূর্বে সুন্নি কর্ণধার সুন্নি ওলামায়ে কেরামের মধ্যে একটা কি ছিল, বিভক্তি ছিল। এখন যখন একটা ঐক্যের বাতাস বইছে,
তখন সমস্ত মানুষদের অন্তরের মধ্যে একটা আনন্দ, একটা আশার সঞ্চার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই আশা আমরা অপেক্ষা করতে করতে এই আশা এক প্রকার ম্রিয়মান হওয়ার, মেলান হয়ে যাওয়ার কি হয়েছে, উপক্রম হয়েছে। কারণ কি, ওই আমাদের হাফেজ ইউসুফ সাহেব আছেন, উনি একটা সুন্দর কথা বলেছেন। আবার সাহেব উনি বলেন যে ঐক্য ঐক্য জিকির করলে তো কিছু হবে না, কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। আমরা তিন ভাই তিন জুড়ে ছিলাম, অনেকে ছিলাম, কিন্তু তিনজনে 5 ঘন্টা 15 ঘন্টা জমি চাষ করতাম, ওখানে ক্ষেত করতাম, দান করতাম। 15 ঘন্টা জমি আবাদ ছিল, ওখান থেকে ফসল আসতো, ওখান থেকে বিভিন্ন কিছু আমরা পেতাম। তাহলে 15 ঘন্টা জমি আবাদ ছিল। এখন 3 ভাই একত্রিত হয়ে শুধু এই গানটা গাইতেছে, আমরা ঐক্য হয়ে গেছি, ঐক্য হয়ে গেছি। আর জমিনে নামার প্রয়োজন নাই, জমিনে নামার প্রয়োজন নাই, চাষ করার প্রয়োজন নাই, ক্ষেত ফসল করার প্রয়োজন নাই। শুধু আপনার পিঠেতে বসে বসে আমরা ঐক্য হয়ে গেছি, ঐক্য হয়ে গেছি, এই তসবিতে টানলেই হয়ে যাবে। সেই ঐক্যের কোন উপকার আমরা পাবো? তাহলে এই ঐক্যকে ধরেও রাখতে হবে, এই ঐক্যকে যথাসময়ে যথা নিয়মে হিকমতের মাধ্যমে কাজেও লাগাতে হবে। এখন আর বসে থাকার সময় নাই, ঘুমিয়ে থাকার সময় নাই। চতুর্দিকে কি অবস্থা চলছে আপনারা তো এখন তো আর কাউকে বুঝিয়ে বলার দরকার নেই, আপনারা সবকিছু জানেন। এখন আজকের এই সুন্নি সম্মেলন থেকে উলামায়ে কেরামের ওয়াজ ও নসিহত তাকরীর বয়ান মূল্যবান বক্তব্য থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনগুলো হকের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা কিভাবে মোকাবেলা করব, কোন পথে মোকাবেলা করে আমরা লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহির পতাকা জগতে উত্তোলন করব, এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঘুম ভেঙে চৈতন্য হয়ে জাগ্রত হয়ে সর্বক্ষেত্রে যেন সুন্নিয়তের বিজয় নিশান আমরা সমাজের রন্ধের সর্বক্ষেত্রে উড়াতে পারি। আল্লাহ সকল সুন্নি ভাইদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।